হামলা মামলা করে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না, এই কথাটি বলেছেন আনু মোহাম্মদ স্যার। গতকাল একটা সেমিনার ছিল বাসদের, যেটা হয়েছিল ঢাকা প্রেস ক্লাবে। সেখানে তিনজন গুণী মানুষ, বাংলাদেশের তিনজন গুণী মানুষ উপস্থিত ছিলেন। আনু মোহাম্মদ স্যার, সাংবাদিক নুরুল কবির এবং শিক্ষাবিদ জনাব সলিমুল্লাহ খান। এই তিনজনই আলোচনা করেছেন সাময়িক বিষয় নিয়ে, বর্তমানে চলমান কিছু ঘটনা নিয়ে এই তিনজনই আলোচনা করেছেন। 10 নভেম্বর আওয়ামী লীগ নূর হোসেন দিবস উপলক্ষে একটা সমাবেশের ডাক দিয়েছিল, কিন্তু সেখানে আওয়ামী লীগ আসলে ছিল না। আওয়ামী লীগের লোক ছিল না বলতে কয়েকজন কিন্তু এসেও ছিল। মূলত এই 10 নভেম্বর ছাত্ররা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো পুরোটাই বলবো যে 0 পয়েন্ট দখল করে রেখেছিল। এর মধ্যেও কয়েকজন আওয়ামী লীগের নেতা কর্মী তারা কিন্তু এসেছেন, কম সংখ্যক। তাদের মধ্যে কয়েকজন খুব মার খেয়েছেন, 2জন বয়স্ক ব্যক্তি, একজন নারী, এরকম আরো কয়েকজন মার খেয়েছেন। যে ছবিগুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাসছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে পিটানো হয়েছে। তাদের মধ্যে একজন মুক্তিযোদ্ধাও ছিলেন, তিনি নিজেকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছিলেন, তাকেও পেটানো হয়েছে। আনু মোহাম্মদ স্যার যেটা বলেছেন যে আওয়ামী লীগকে যদি হামলা করা হয়, তাদের উপরে তাদেরকে মামলা দেওয়া হয়, তাহলে কিন্তু হামলা মামলা দিয়ে আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। তিনি আরেকটি কথা বলেছেন যে 1971-এর সঙ্গে 24-এর এই গণ অভ্যুত্থান, এই আন্দোলনকে মিলিয়ে ফেলাও ঠিক হবে না। আমিও একটা জিনিস মনে করি, শুধু আমি না, অনেকেই মনে করেন যে হামলা মামলা দিয়ে যদি কোনো দলকে ঠেকানো যেত, তাদেরকে উচ্ছেদ করা যেত, তাহলে কিন্তু গত 15-16 বছরে বিএনপির কোনো অস্তিত্ব থাকতো না। কেননা আমরা দেখেছি গত 15-16 বছরে বিগত সরকার বিএনপির পরে যে স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে যেভাবে মামলায় মামলায় জর্জরিত করেছে। এবং হামলার কথা যদি বলি, সেটিও বলতে হবে যে বিভিন্ন সভা সমাবেশ করতে গিয়ে তারা যে বাধার সম্মুখীন হয়েছিল এবং তারা যে হামলার সম্মুখীন হয়েছিল, অনেকেই হয়তো ভেবেছিল বা অনেকে অনেক কথা বলতো যে বিএনপি হয়তো আর কখনোই ফিরে আসবে না, বিএনপি শেষ। কিন্তু সেটি কিন্তু প্রমাণ হয়েছে যে হামলা মামলা দিয়ে কখনোই কোনো রাজনৈতিক দলকে ধ্বংস করা যায় না। ঠিক আনু মোহাম্মদ স্যারের কথাটাও ঠিক যে আওয়ামী লীগকে যদি বেশি পরিমাণে হামলা করা হয়, মামলা করা হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগকে ঠেকানো যাবে না। এটিকে ঠেকাতে গেলে রাজনৈতিকভাবে ঠেকাতে হবে। রাজনৈতিক প্রচার প্রচারণা, রাজনৈতিক মাঠ, রাজনৈতিক বক্তব্য, তাদের অনিয়মের কথা, সেগুলিকে তুলে ধরে যদি ঠেকানো যায়, হামলা দিয়ে মামলা দিয়ে ঠেকানো যাবে না। আর যেটি হয়েছে যে 10 তারিখে যে কয়েকজন আওয়ামী লীগের নেতাকর্মীরা মার খেয়েছেন, সেই ছবিগুলো কিন্তু শুধু দেশেই না, বিদেশেও বিভিন্ন জায়গায় কিন্তু প্রচার হয়েছে। তো হয় কি যে এগুলো যত বেশি প্রচার হবে, যেমন এরই মধ্যে আমরা কিন্তু অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরও বক্তব্য আমরা পেয়েছি, তারা কিন্তু এটি নিন্দা করেছেন এবং তারা বলেছেন যে সভা সমাবেশ করা যে কোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার। এই জিনিসটা বুঝতে হবে। হামলা করে মামলা করে কোনো রাজনৈতিক দলকে বন্ধ করা যায় না, ঠেকানোও যায় না। তো যদি ঠেকাতে হয় তাহলে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।